السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى وأتموا الحج والعمرة لله. ويقول الله سبحانه وتعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا الألباب. ويقول النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة وكما قال عليه السلام. প্রিয় দর্শক, দূরে কাছে টিভি সেটের সামনে অথবা পরবর্তী যারা দেখবেন ইউটিউব অথবা ফেসবুকে, তাদের সবাইকে শাওয়াল মাসের এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। রমজান মাস আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়ে গিয়েছে। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ফজিলত এবং আল্লাহ দেওয়া আমাদের জন্য একটি রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস ছিল। রমজান যাওয়ার পরেই আমাদের জন্য শুরু হয়ে গেছে হজের মাসসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন আল হাজ্জু আশহুরু মালুমাত, যে হজের নির্দিষ্ট কিছু মাস রয়েছে, যে মাসগুলোতে কোনো হাজী সাহেব যদি ইহরামে কাপড় পরে সে মুহররম হয়ে যাবে এবং হজের নিয়ত করে তার বাসার থেকে সে বের হতে পারবে, যার এলাকা থেকে সে বের হয়ে হজের জন্য মক্কা মুকাররমায় অবস্থান করতে পারবে এবং যেতে পারবে। এবং এই হজটা যে কত গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কমপ্লিট একটি সূরাতুল হজ নাযিল করেছেন এবং সেখানে ওয়াদিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আল্লাহ আয়াত নাযিল করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ব্যাপারে আলোচনা করেছেন। সুতরাং এই হজ একটি ইসলামের পিলার, 5টি পিলারের মধ্যে একটি পিলার, এবং হজ হলো ওই জিনিস যে যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করা যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজটা প্রত্যেক ধনী ব্যক্তির জন্য ফরজ করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এবং হজ এমন একটি প্রোগ্রাম যেখানে সারা বিশ্ব থেকে মানুষ একত্রিত হয়, গেট টুগেদার হয়, একজন একজনকে পরিচয় লাভ করতে পারে এবং সবার জন্য এক মুসলমান যে এক জাতি, মুসলমান যে একটি গোষ্ঠী, মুসলমান যে এক আল্লাহ দেওয়া একটা নিয়ামত, সেটা বোঝার অনুভূতি হজের মধ্যে আমরা উপলব্ধি করতে পারি। তো এই হজ কীভাবে বিশ্ব মানবতার জন্য কল্যাণ নিয়ে আসতে পারে, হজ কীভাবে আমাদেরকে পরিশুদ্ধ করতে পারে, হজ কীভাবে আমাদেরকে আরও ঐক্যতার মধ্যে আনতে পারে, যেটা আল্লাহ তাআলা ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এবং বিশ্বে বর্তমান যেই কঠিন পরিস্থিতি দিয়ে অতিবাহিত হচ্ছে, প্রত্যেক জিনিসের প্রাইস হাই, মানবতার একটা সীমা লঙ্ঘন, মানবকে মানব হিসেবে মনে করা হচ্ছে না, পশু পাখির থেকেও আদম মনে করা হচ্ছে। সেখানে হজের ভূমিকা কি থাকতে পারে, হজের কি মেসেজ হতে পারে, সে নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের প্রায় 8টি জায়গায় ভিন্ন ভিন্নভাবে হজ নিয়ে আলোচনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজের ফজিলত বলতে যে হজে মাবরুর, যাকে আল্লাহ তাআলা হজ মকবুল হিসেবে কবুল করবেন, তার কোনো জাযা নাই, অর্থাৎ একমাত্র জাযা হলো জান্নাহ। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ করবে না, যার সাধ্য থাকা সত্ত্বেও সেই ইহুদি হোক মরাক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি তার ব্যাপারে কোনো পরোয়া করি না। অত্যন্ত বড় ওয়াইদ। তোমার সাথে মাওলানা ফাইকুদ্দিন জয়েন করেছেন। মাওলানা ফাইকুদ্দিন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। রমজান মাসের পরে শাওয়াল মাস অতিবাহিত হচ্ছে। এগুলো শাওয়ালের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদান সুম্মা আতবাসিত কানা কাসিয়ামি দাড়ি করলি। এবং এই রমজান মাসের পরে শাওয়াল মাস থেকে শুরু হয়ে যায় হজের মাস। কেউ যদি হজের জন্য নিয়ত করে ঈদের পরদিন থেকেই সে হজের জন্য মুহররম হয়ে যাবে। কিন্তু এই হজটা যে আমাদের দেশে এখন বর্তমানে এবং সারা বিশ্বে একটা রিচুয়াল কাস্টম হয়ে গেছে। মানে মানুষের টাকা পয়সা আছে, চলো একটু হজ করে আসি, টাকা পয়সা আছে না করতে যে একটু উমরা করে আসি। তো এই হজটা কীভাবে আমাদের জন্য বেনিফিটেড হতে পারে, কেউ বিশ্বের জন্য একটি কল্যাণ বয়ে আনতে পারে এবং এই হজ যেন আমাদের মুসলমানদের একতা ঐক্যতা যেন বজায় রাখতে পারে, সেটার জন্য আমাদের হাজিদের কি করণীয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وأذن في الناس بالحج يأتوك رجالا على كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له الجزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন হজের তাৎপর্য হজের বহুমাত্রিকতা হজের কার্যকারিতা ও কল্যাণকামিতা মানব জীবনে কতটা ব্যাপক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপকতাটাকে উপলব্ধি করার জন্য পবিত্র কোরআনে পুরা একটি সূরা হজের নামে আল্লাহ পাক নাজিল করেছেন সূরাতুল হজ নামাজ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের ভিত্তিস্বরূপ পাঁচটি স্তম্ভের একটি কিন্তু নামাজ বা সলাতের উপরে পবিত্র কোরআনে কোনো নামকরণ করা হয়নি হজের যাকাতের ব্যাপারে যাকাত একটি পিলার যাকাতের ব্যাপারেও কোরআনের ভিতরে কোনো সূরার নামকরণ করা হয়নি এবং রোজা যার বিনিময় শুধু কেবলমাত্র আল্লাহ পাকই আমাদেরকে দিবেন এত গুরুত্বপূর্ণ কল্যাণকর একটি ইবাদত কিন্তু এই ইবাদতের নামে পবিত্র কোরআনে কোনো সূরা নাজিল হয়নি সূরা নাজিল হয়েছে কেবলমাত্র এই পাঁচটি স্তম্ভের ভিতর থেকে হজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের ভিতরে যে তাৎপর্য নিহিত রেখেছেন এটার দ্বারা মুসলিম উম্মাহ শব্দটি বললে যে অর্থ আমরা বুঝি যে মর্ম ও ধারণা আমাদের ব্রেনে তৈরি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের আন্তর্জাতিকভাবে সামগ্রিকভাবে একে অন্যের কল্যাণ সাধনের বিষয়টিও এই হজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এবং এই বিশ্বজনীনতা ইসলামের ভ্রাতৃত্ব যে বিশ্বজনীন ইসলামের কল্যাণকামিতা যে বিশ্বজনীন ইসলামের চিন্তা ভাবনা যে বিশ্ব মানবতাকে কেন্দ্র করে কোরআনে আল্লাহ পাক যে আয়াতে হজকে ফরজ করেছেন এবং হজের ফলাফল কি আল্লাহ পাক এই বিষয়টি সেই জিনিসের দিকে ইঙ্গিত দিয়েছেন আল্লাহ পাক বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম হে ইব্রাহিম আপনি আপনার সন্তানদেরকে আহ্বান করুন এই ঘরকে জিয়ারত করার জন্য হজ পালন করার জন্য কেন তারা হজ করলে তারা কি পাবে আল্লাহ পাক বলে ইয়াশহাদু মানাফিআ লাহুম তাদের ইহকালীন কল্যাণ অর্থাৎ ঐক্যবোধ ভ্রাতৃত্ববোধ এবং একে অন্যের সমবেথী হওয়া সহানুভূতিশীল হওয়া একে অন্যের সমস্যার সমাধানে এগিয়ে আসা এই যে ভ্রাতৃবোধের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে পারবে এই হজের দ্বারা এটা হলো মানাফে অসংখ্য অগণিত লাভের অন্যতম একটি এরপর আল্লাহ পাক বলেন আরেকটি লাভ কি ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত আর যেটি ব্যক্তিগত ইবাদত তাসবিহ তাহলিল কিংবা নামাজ ইত্যাদি এগুলো হলো পরের বিষয় আল্লাহ পাক এটাকে পরবর্তীতে আনছেন যে ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত নির্ধারিত কতিপয় দিবসে তারা আল্লাহ পাকের জিকির করবে এই জিকির কি এই জিকির হচ্ছে তালবিয়া পাঠ করা এই জিকির হচ্ছে কোরবানি করা এই জিকির হচ্ছে তওফে জিয়ারত করা হজের আরকানাদি আঞ্জাম দেওয়া কিন্তু মানবতার কল্যাণের ওই যে অর্থ সেটাকে আল্লাহ পাক প্রথমে এনেছেন আর ব্যক্তি পর্যায়ের মানুষ যে আমলগুলো হজে আদায় করে তার আলোচনা আল্লাহ পাক পরবর্তীতে এনেছেন তাহলে এই হজ আমাদের জীবনকে সামগ্রিকভাবে একটা বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধের ধারণা দেয় এবং ভ্রাতৃত্ব এস্টাবলিশ করার আহ্বান জানায় যে ভ্রাতৃত্ববোধের দ্বারা একে অন্যের সমস্যার সমাধান করা যায় যে ভ্রাতৃত্ববোধের দ্বারা রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক যে সমস্ত দুরবস্থার মুখোমুখি সেগুলোর সমাধান এই হজের দ্বারা একে অন্যের সাথে পরিচিত হয়ে সমাধান তারা করতে পারে এ জাতীয় বিবিধ কল্যাণকামিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন কল্যাণকর ব্যবস্থা রেখেছেন আল্লাহ পাক হজ আদায় করার ভিতরে অর্থাৎ সামগ্রিক একটি জীবনবোধ সামগ্রিক একটি কল্যাণকামিতা বোধ আল্লাহ পাক দান করছেন হজের ভিতরে এই কল্যাণকামিতা বোধই হচ্ছে হজ উদযাপন করার পিছনে
মূল বিষয়বস্তু। জি, এখন এই যে আমাদের যেটা আপনি বলছেন যে একটা বিশ্ব মানবতার জন্য হজ আমাদের জন্য কি কি নিয়ে আসতে পারে, আরো বড় কথা হলো যে বর্তমান যে বিশ্ব পরিস্থিতি, সেখানে আমাদের হাজিদের জন্য কি মেসেজ থাকতে পারে একটি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি কথাটা যাওয়ার আগে গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি করেছেন। এ কথা যাওয়ার আগে একটু আগে বলে নেই, যে কোনো এবাদত আমরা করি না কেন, সেই এবাদতের ফলাফল পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে বলেছেন, বিশুদ্ধ করতে বলেছেন। এই জন্য যে কোনো আমল করার পূর্বে ওই আমলের নিয়ত, কোন নিয়তে আমি আমলটি করছি, সেটাকে ক্লিয়ারিফাই করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে কেবলমাত্র তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যে ইবাদত করবে শুধু ঐকান্তিকভাবে, একান্তভাবে আল্লাহ পাকের জন্য করবে। হজের আসল যে অর্থটা, মর্ম, সে মর্মটি হচ্ছে, এক নম্বর হলো আল্লাহ পাকের ভালোবাসায় নিজকে উদ্বেলিত করে বাইতুল্লাহ ছুটে যাওয়া, কেমন যেন সেখানে গেলে আল্লাহকে দেখতে পারবো, এটি। কিন্তু এই আসার পিছনে আরেকটি যে বিষয়, যে আল্লাহর বান্দা যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, তারা তো আল্লাহকে তারা ভালোবাসে, অত্যন্ত বেশি ভালোবাসে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা অত্যন্ত কঠিন ভালোবাসা, আসাধ্য, সাংঘাতিক ধরনের ভালোবাসা আল্লাহ পাকের জন্য আছে। এই জন্য দেখা যায় ইসলামের স্বার্থে, ইসলামের স্বার্থে, মুসলিম উম্মার কল্যাণের স্বার্থে এই উম্মতের মানুষ যেভাবে তাদের জীবনকে বিসর্জন দিয়েছে, পৃথিবীর কোন জাতি এরকম ভাবে তাদের জীবনকে বিলাই দিতে পারে নাই। এটা মুসলিম ইতিহাসের বলতে গেলে সবচেয়ে গৌরবজনক অধ্যায়। তো আল্লাহ পাকের ভালোবাসার জন্য সেখানে আসবে, ভালোবাসার নজরানা প্রদর্শন করবে, আর এর সাথে আল্লাহ পাক যে বান্দাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন, যাদের ভিতরে আল্লাহ পাক ইমানদার যাদেরকে বানিয়েছেন, তাদের কল্যাণের চিন্তা ভাবনাও আল্লাহ পাক এ হজের ভিতরে রেখেছেন। এজন্য বলছেন ইয়াশহাদু মানাফিয়া লাহুম, এবং এই মর্মে উপলব্ধি করেই খোলাফায়ে রাশিদিনগণ, যারা ইসলামিক আদর্শে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, যাদের রাজনীতি খোলাফায়ে রাশেদার আদলে যারা পরিচালনা করতে চায়, তাদের জন্য তারা দৃষ্টান্ত রেখে গেছেন। ওই মানুষগুলোর জন্য তারা সবচেয়ে বেশি দৃষ্টান্ত এবং অনুকরণীয় আদর্শ। তারা খোলাফায়ে রাশেদা যারা ছিলেন, তারা প্রতি বছর তারা হজ করতেন। হজ তো একবারই তো আপনার মনে করেন ফরজ, কিন্তু তারা প্রতিবার হজ করতেন কেন? এই জন্যই হজ করতেন যে এই ইসলাম যেহেতু দিক বেদিক এটা ছড়িয়ে গেছে বিভিন্ন দেশ, আফ্রিকা, এবং বলতে গেলে আফ্রিকার মধ্য আফ্রিকা পর্যন্ত ইসলামের আলোয় আলোকিত হয়ে গেল। এশিয়ার বলতে গেলে অসংখ্য দেশ, চীন পর্যন্ত, রাশিয়ার অর্ধেক পর্যন্ত ইসলামের আলোয় চলে এলো। এই মানুষগুলো যখন হজে আসবে, তার সামাজিক, অর্থনৈতিক, তাদের বিভিন্ন নানাবিধ সমস্যা সমাধানের, তাদের সমস্যাগুলোকে উপলব্ধি করার জন্য হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত ওসমান ইবনে আফফান, এই সমস্ত খোলাফায়ে রাশেদাগণ তারা কি করতেন? প্রতি বছরই তারা হজ আদায় করতেন। এই দ্বারা এটা কার্যকরভাবে প্রমাণ হয় যে হজ শুধুমাত্র রিচুয়াল, আল্লাহ পাকের ঘর তাওয়াফ করা আর আল্লাহ পাকের ভালোবাসা হাজিরা দিয়ে আসে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এলাম এবং মাথার চুল কেটে ইহরাম থেকে হালাল হয়ে গেলাম, বাস আমি হাজী সাহেব টাইটেল পেয়ে গেলাম, এখানেই কিন্তু হজের মর্ম নয়। আমি এটা ইনশাআল্লাহ সময় আসলে আবার বলবো যে বাইতুল্লাহর গিফট কি। সাধারণত আমাদের একটা কনসেপশন তৈরি করে দেওয়া আছে যে চীন থেকে মেড ইন চায়না যে সমস্ত তসবিগুলো আছে, প্লাস্টিকের হোক, পাথরের হোক, কালার করা হোক, আর মেড ইন ইন্ডিয়ার পারফিউম যেগুলো আতর আছে দুবাইয়ের মাধ্যমে চাইনার জিনিসটা $40 বিক্রি করে, সেগুলো আমাদেরকে কিনায়া কিসে থেকে, তারপরে হলো আপনার ইয়ামানি রুমাল ইত্যাদি, এইগুলা বিক্রি করে টার্কি জায়নামাজ এগুলা দিয়া মনে করছে যে এটাই হলো বাইতুল্লাহর হাদিয়া। পথিক তুমি পথ হারিয়েছো, এটাই কি বাইতুল্লাহর হাদিয়া? বাইতুল্লাহর হাদিয়া যদি এটাই হতো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তুর্কিদের সাথে কন্টাক্ট করে যাইতেন যে আমার উম্মত হাদিয়া দিবে একে অন্যকে,
সুতরাং তোমরা আমাদের উম্মতের কাছে এই জিনিস বিক্রি করো। চায়না কোম্পানির সাথে নবীজি কন্ট্যাক্ট করে যাইতেন, ইন্ডিয়ার সাথে বোম্বের সাথে কন্ট্যাক্ট করে যাইতেন, যে তোমরা ওই সস্তা জিনিসগুলো সৌদি আরবে নিয়ে আইসা হজের সময় বিক্রি করবা অনেক বেশি দামে। নবীজি এই কন্ট্যাক্ট গুলো করতেন। কিন্তু আমাদের কনসেপশনটা, ইসলামের যে বহুমাত্রিকতা, বিশ্বজনীনতা, এবং এটা যে জীবনের বাইরে, ব্যক্তি জীবনের বাইরে জীবনের প্রত্যেকটি পরিমণ্ডলকে পরিব্যাপ্ত করে আছে, এই কনসেপশনটাকে কেমন যেন বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে, মিসকনসেপশনের শিকার করা আছে। যে ইসলাম মনে করছি কেমন যেন এটা ব্যক্তিগত জীবনে পালন করার মতো, কিন্তু এটা ব্যক্তি জীবনে পালন করার জন্য শুধু ইসলাম আসেনি। ইসলাম এসেছে পুরো জীবনটাকে আল্লাহ পাকের হুকুমে পরিচালনা করার জন্য। একজন মানুষের জীবন যেহেতু তার ব্যক্তি জীবন যেমন আছে, সেখানে ব্যক্তিগত শরীয়তে ইবাদত রেখেছে, একজন মানুষের যেমন সামাজিক জীবন আছে, এই সামাজিক জীবনে ইসলামের দিক নির্দেশনা রয়েছে। যদি কেউ শুধুমাত্র ব্যক্তি জীবনের ইবাদতকে নিয়ে ইসলামকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চায়, পালন করতে চায়, তাহলে তার ব্যাপারে বলতে হবে যে ইসলাম ধর্ম এটা নয় যে শুধু ব্যক্তি জীবনকেই আমি শুধুমাত্র দিনকে গ্রহণ করলাম, আর ব্যক্তি জীবনের বাইরে জীবনের সমস্ত অধ্যায়ে ইসলামের এই গাইডলাইনকে আমি এক পাশে রেখে দিলাম। তাহলে ইসলামের কল্যাণকামিতা এই ব্যক্তি তার জীবনে কোনোদিন সে দেখতে পাবে না। ও খোলাফায়ে রাশিদাগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি সমস্ত মানুষের জন্য যথেষ্ট হিসাবে প্রেরিত হয়েছি। অর্থাৎ যে আনিত আদর্শ আল্লাহ পাক আমাকে দিয়েছেন মানবতার মুক্তির জন্য, সেটি জীবনের সর্বব্যাপী, সর্বক্ষেত্রে প্রযোজ্য, সর্বক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করতে হবে ইসলামের পরিপূর্ণ সুফল পাওয়ার জন্য। সুতরাং বাইতুল্লাহর যে গিফট, সেই গিফটটা তাসবিহ তাহলিল নয়, খেজুর নয়, আতর নয়, তাসবিহ নয়, এর চাইতেও আরেকটা মর্মবাণী আছে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজে আলোচনা করেছেন। বাইতুল্লাহর গিফট কি? ইনশাআল্লাহ আমরা, যেহেতু এখন থেকে হজের সিজন শুরু, তো আমরা ইনশাআল্লাহ এই বাইতুল্লাহর গিফট যে কি, হজ ও উমরার গিফট যে কি, এর ব্যাপারে আমরা একদিন পরিপূর্ণভাবে আমরা আলোচনা করব। আমাদের দর্শকের সামনে আমরা এই কথাটি বলতে চাই। তো আমরা হজের মর্ম এটা আমরা বুঝতে পারলাম যে হজ কেন আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, লিখিত প্রশ্ন। প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় নামাজের মধ্যে শরিক হই। সুন্দর প্রশ্ন করেছেন যে আমি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছিলাম, ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেললেন, তখন আমার তাশাহুদ পড়া বাকি ছিল। এখন আমার জানার বিষয় হলো এমন সময় আমার কি করা উচিত? আপনি ইমাম সাহেব যা করছেন সালাম ফিরিয়ে থাকলে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। যদি আত্তাহিয়াত আপনি কমপ্লিট না করতে পারেন, তবে ট্রাই করবেন আত্তাহিয়াতটাকে কমপক্ষে কমপ্লিট করার জন্য দ্রুত, এবং ইমামের সালামের সাথে সালাম ফিরিয়ে ফেলবেন। জি, দরুদ শরীফ পড়া বা দোয়া মাসুরা পড়ার চেষ্টার দিকে আপনি যাবেন না। জি, আমাদের একটি নামাজের মধ্যে একটি সমস্যা দেখা যায় অনেক সময়, জি, যে অনেকে নামাজে নফল নামাজ পড়ে থাকে। জি, উনি খেয়াল করেননি হয়তো নফল নামাজের মধ্যে অবস্থানরত রয়েছেন, আর ইমাম সাহেব নামাজ শুরু করে দিচ্ছেন, এবং উনি নফল নামাজ যদি শেষ করতে হবে, সুন্নত শেষ করতে গেলে ইমাম রুকুতে এক ক্লাস শেষ হয়ে যাবে। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখুন, নফল নামাজের জন্য এক নম্বরে মসজিদ নয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজ আদায় করতেন তিনি তার হুজরা মুবারাকে। হ্যাঁ, আমরা মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ পড়ি, নফল সুন্নত পড়ি, এটা পারমিসেবল, কিন্তু উত্তম স্থান মসজিদ নয়। যদি মসজিদে আমাদের নফল পড়তে হয়, অবশ্যই ওই স্থানে নয় যেখানে ফরজ জামাত আদায় হয়। এটা হলো একটা মাসআলা। আরেকটি মাসআলা হলো এই যে নামাজ জামাত যদি দাঁড়িয়ে যায়, আর কোনো ব্যক্তি যদি নফল নামাজ পড়তে থাকে, সুন্নত পড়তে থাকে, ইভেন ওয়াজিব নামাজও পড়তে থাকে, তাহলে তার জন্য বিধান হচ্ছে এই যে তাৎক্ষণিকভাবে নামাজ, ওই ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, ছেড়ে দিয়ে ফরজ জামাতের সাথে
সে কি হয়ে যাবে? শরিক হয়ে যাবে। ওই নামাজ ছেড়ে দিতে হবে, নামাজ থেকে তাকে বেরিয়ে আসতে হবে। নামাজ থেকে কিভাবে বেরিয়ে আসবে? দাঁড়ানো অবস্থায় যদি জামাত দাঁড়িয়ে যেয়ে থাকে, তিনি কিয়াম করছেন এমন অবস্থায় অন্য নামাজে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ থেকে বেরিয়ে যেয়ে ইমামের সাথে জামাতে শরিক হয়ে যাবে। তবে এক্সেপশনাল হলো ফজরের সুন্নাত। যদি কেউ ফজরের সুন্নাত পড়তে থাকে, এমন অবস্থায় যদি আপনার জামাত দাঁড়িয়ে যায়, এক রাকাতের ভিতরে ইমামকে পাওয়ার সম্ভাবনা থাকলে তাকে অবশ্যই নামাজ সুন্নাতে, যেটা ফজরের সুন্নাত, এটা তাকে আদায় করতে হবে। কোথায় আদায় করবে? জামাত যেখানে হয় সেখানে নয়, পিলারের আড়ালে কিংবা বেসমেন্টে কিংবা সেকেন্ড ফ্লোরে, অর্থাৎ যে স্থানে জামাত হচ্ছে এই স্থান ছাড়া অন্য স্থানে, বারান্দায় এটা হতে পারে। এভাবে এসে তারপরে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, ফরজ জামাত যদি শুরু হয়ে যায় তখন অন্য কোনো নামাজ জায়েজ নেই। ফিকহে আহনাফের নিকট এক্সেপশন হচ্ছে ফজরের সুন্নাত। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন আমাদের প্রশ্ন পর্বে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। আমি একটু বিরতি যাচ্ছি, বিরতি পরে আমাদের প্রশ্নগুলো নিয়ে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন বিরতির পূর্বে একটি প্রশ্ন মাওলানা ফাকিউদ্দিন সাহেবকে করেছেন একজন। সেটা হলো যে নামাজের মধ্যে যদি কেউ নামাজ পড়তে থাকে, নামাজ পড়া অবস্থায়, সুন্নত বা নফল অবস্থায়, আর ইমামকে সে রুকু অবস্থায় বা সেজদা অবস্থায় পেলো, সাথে সাথে যে অবস্থায় পাবে নামাজ ছেড়ে দিয়ে সেই ইমামের সাথে জয়েন করবে। এখানে একটা প্রশ্ন রয়ে যায়, আমার থেকে প্রশ্নটা করছি। সেটা হলো যে আপনি যে নামাজ দাঁড়িয়েছেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত করছেন, খেয়াল করেন এই মধ্যে ইমাম সব দাঁড়িয়ে গেছে নামাজের মধ্যে, আপনি যে নামাজটা বললেন যে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে আমি যদি শরিক হয়ে যাবেন ইমামের সাথে, এই নামাজটা কি পরে আবার আদায় করতে হবে? এখন এই নামাজটি যদি নফল হয়ে থাকে আদায় করার প্রয়োজন নেই, যদি সুন্নাত হয়ে থাকে তাহলে আদায় করতে হবে। এটা যদি ফজরের সুন্নাত না হয়ে থাকে, কেমন, কিন্তু জোহরের সুন্নাত হলো যে কোনো নফল নামাজ অথবা যে কোনো নফল রোজা যদি আপনি আদায় শুরু করে দেন, তারপরে যদি ভেঙে ফেলেন, সেটাকে আদায় করা জরুরি না? এটা একটা কমন একটি মশলা। আমরা জানি যে নফল নামাজ ওটা শেষ করা কি করতে হবে, ওয়াজিব হয়ে যায় কোনো বাধা না থাকলে, কন্ডিশনাল হয়ে এটা। কিন্তু যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস এসে যায় তাহলে এটাকে কি করতে হবে? ওইটা ছেড়ে দিয়ে ওই নামাজে। আপনি মনে করুন একজনের নফল রোজা রাখলো, এমন সময় বাসায় মেহমান এলো, মেহমানদের আপ্যায়নের জন্য তার সাথে বসে খাওয়া এটা সুন্নত, তার মনের ইসের জন্য, প্রশান্তির জন্য। এখন এই যে নফল রোজাটা ভেঙে ফেলো, এই রোজাটাকে রাখা তার উপরে কি আবার ওয়াজিব? নিশ্চয়ই না, ওয়াজিব না। কারণ এটা নফল। নফল এটা রাখলেও ভেঙে ফেললেও কিন্তু লা তুবতিলু আমালাকুম, যেটা হানাফি ফিকহ জানা, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। শাফি মাযহাবের নিকটে কোন নফল নামাজ বা নফল রোজার ব্যাপারে এটা আবার আদায় করতে পারে। কিন্তু সূরা ফাতহের মধ্যে, সূরা মুহাম্মদ মধ্যে আল্লাহ বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমার কোনো আমলকে তোমার বাদ করা যাবে না। এই হিসেবে ফিকহে হানাফি অনুযায়ী কোন নফল রোজা বা নফল নামাজ আদায় করলে, শুরু করলে সেটা কমপ্লিট। যেমন নাকি মনে করেন কোনো ব্যক্তি উমরা করাটা তার জন্য ফরজ না বা ওয়াজিব না, কিন্তু ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ বলছেন উমরা আদায় করতে। এরকম এরকম পর্যায়ে আসে তখন সে আদায় করবে কিনা। যে ফরজের বিধান তো সবকিছুর উপরে, এজন্য ফরজের ডিমান্ডও বেশি। আপনার সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব সমস্ত ইবাদতের চাইতে ফরজের মর্যাদা উপরে। এই যে সুন্নাত বা নফল নামাজটি ছেড়ে দিলেন, এটাকে ফরজের এটাকে রক্ষা করার জন্য, ফরজের গুরুত্বটাকে রক্ষা করার জন্য। সুতরাং নামাজটা যদি নফল হয়ে থাকে তাহলে এটা আর দ্বিতীয়বার তার উপরে আদায় করা ওয়াজিব থাকবে না। সুন্নাত যদি হয়ে থাকে, ফজরের সুন্নাত যদি হয়, সেক্ষেত্রে মসলা ভিন্ন। এই সুন্নাতটা কখন পড়বে? জাস্ট ফরজ নামাজ আদায়ের শেষে নয়, সূর্য যখন উঠে যাবে তার পরে। কেন? এখানে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সালাতা বা'দাল ফাজরি হাত্তা তাতলু আশ-শামস। ফজরের নামাজের পরে আর কোনো নামাজ নেই যতক্ষণ না সূর্য উদিত হয়ে যায়। এই হাদিসের দৃষ্টিভঙ্গিতে তাকে ওই ফজরের ওই সুন্নাত যেটি আগে আদায় করতে পারেনি, আদায় করবেন সূর্য উঠে যাওয়ার পরে। জি, আমাদের এক ভাই কামালউদ্দিন মিয়াজি প্রশ্ন করেছেন যে বর্তমান বিশ্বে টিকটক, ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম বিভিন্নভাবে কন্টেন্ট তৈরি করে তারা উপার্জন করে এবং এই উপার্জন দিয়ে ভালোই কামাই করে। অনেক পরিবার, অনেক স্বামী স্ত্রী মিলে তারা প্রোগ্রাম বানায় এবং তারা পয়সা কামাই করে। এটা কি জায়েজ হবে কিনা, হালাল হবে কিনা? যে সমস্ত কর্ম বৈধ
সে সমস্ত কর্ম টিকটকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কামাই করা অবৈধ। একটু ব্যাখ্যা করে বললে ভালো। আমি বলবো এটা যে, মনে করেন অনেকে বলে এটা যে টিভির ভিতরে এই জাতীয় ছবি দেখা যায় কিনা, একজন বেপর্দায় একজন নারী এলো, সেটা দেখা যাবে কিনা টিভির ভিতরে। তো এখানে মশলাটা কি? মশলাটা হলো যেটা সামনাসামনি দেখা যায় সেটা টিভিতেও দেখা যায়, যেটা সামনাসামনি দেখা নিষেধ সেটা টিভিতে দেখাও নিষেধ। তার মানে টিভিটা বা প্রোগ্রাম, যেমন আমরা প্রোগ্রাম করতেছি, আমাদের এই প্রোগ্রামটা অনেকে দেখবে, জি, তো এটা তো কোনো ইসলামিক একটা প্রোগ্রাম। জি, তো এখন মনে করেন এরকম ভাবে আমরা যদি সামনাসামনি কারো এসে বসে কথা বলতো, তারা তো আমাদেরকে দেখতে পেত, তাই না? সেই দেখাটা তো বৈধ, সেই হিসেবে এই অনুষ্ঠান দেখাটাও বৈধ। এটাই আপনি বলতে চাচ্ছেন যে ওই সমস্ত প্রোগ্রাম যেগুলো নাকি হালাল প্রোগ্রাম, মানে হালাল প্রোগ্রাম মানে হলো যে দেখা যাবে, সেখানে কন্টেন্ট বানাইলেও সেটাকে, একটা হলো প্রোগ্রামের যে কন্টেন্ট যেগুলো আছে এগুলোর দিকেও হালাল হারামের প্রশ্ন আছে। আবার কিছু আছে যেগুলা বাহিরের কন্টেন্টের বাহিরের, যেমন আউটফিট এবং সেখানে বেশভূষা কিংবা যেটাকে বলা হয় আপনার রুচিবোধকে বিসর্জন দেওয়া, শুধুমাত্র আকর্ষণ করার জন্য এমন এমন পন্থা অবলম্বন করা যেটা নৈতিকতার সাথে যায় না, যেটা রুচিবোধের সাথে যায় না, সেই জাতীয় জিনিসের প্রদর্শনী যদি টিভিতে হয় সেটাও নিষেধ, এটা করা যাবে না। জি, আমরা আলোচনা করছিলাম প্রিয় দর্শক হজ সম্পর্কে। আমাদের একজন প্রশ্ন করেছেন যে বর্তমান বিশ্বে হজটা হওয়া উচিত সহজলভ্য এবং প্রত্যেকের জন্য, যাদের উপর হজ ফরজ তাদের জন্য, কিন্তু এখন বর্তমান যেই হজের যে প্রাইস, সেভাবে আমাদের ফরজ হজটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, এই জন্য কি আমরা গুণাগার হব? জি, আবার প্রশ্নটা। উনি প্রশ্ন করেছেন যে হজটা হওয়া উচিত ছিল সহজলভ্য এবং ইজি ওয়েতে। আমার উপর হজ ফরজ, আমার টাকা পয়সা আছে, কিন্তু এখন এত দাম বেড়ে গেছে, তো এই আদায় করার জন্য মুশকিল। এখানে আমি এই উত্তরটা দুই ভাবে দেব। একটা হলো সাদামাটা উত্তর, সাধারণ উত্তর হচ্ছে এই, কোরআনে আয়াতের দ্বারা বোঝা যায় হজ কোনো সময় কোনো কালে অনায়াসে আদায়যোগ্য ইবাদত না, ছিল না, থাকবেও না। মানে ইসতাতা ইলাইহি সাবিলা, না, এখানে দেখেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, এটা তো ইঙ্গিত আছে যেটা আপনি বলছেন, কিন্তু কোরআনে আরেকটি আয়াত আছে সূরা হজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিন কুল্লি ফাজ্জিন সুম্মা লিয়াকযু তাফাসাহুম ওয়া লিউফু নুযুরহুম ওয়া লিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। সুম্মা লিয়াকযু তাফাসাহুম ওয়া লিউফু নুযুরহুম মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে তারা অনেক দূর দূরান্ত থেকে এসে হজ করে। তো হজের একটা সফর হয়, এখানে সফরটা অবশ্যই একটি কিতাআতুম মিনান নার, যেটাকে বলে অত্যন্ত কষ্টসাধ্য একটি বিষয়। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা হজ সম্পাদন করেছে তারা যেন তাদের শরীরের ময়লা ইত্যাদি এগুলা যেন পরিচ্ছন্ন করে। সুম্মা লিয়াকযু তাফাসাহুম ওয়া লিউফু নুযুরহুম, হাতের যে ময়লা, শরীরের যেমন ঘামাইলে এক ধরনের ময়লা জমে যায়, বলে যে এটাকে ক্লিন করো, এটাকে ক্লিন করে তারপরে তুমি কি করো, বাইতুল্লাহ তুমি তওয়াফ করো। তার মানে ওই ময়লাটা জমা হয় বেশি বেশি ঘামলে, আর ঘামটা হয় বেশি বেশি শ্রম দিলে, আর শ্রমটাই তো হলো যে কষ্টসাধ্যের বিষয়। তো এভাবে হজ সর্বকালে আপনার কিছু না কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট রেখেছেন, কিন্তু এই কষ্টটা উপলব্ধি করতে পারে না তারা, যাদের অন্তরের ভিতরে হজের যে আসল মানে যে তত্ত্ব, সেটা যদি কেউ অন্তরে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে হজের এই জাতীয় ক্লান্তিকর কোনো কাজ তার জন্য কষ্টকর হয় না। যেমন একজন পিতা তার সন্তানের জন্য সর্ব ধরনের ক্লেশ, দুর্দশা ও শ্রমকে হাসি মুখে বরণ করে নেয়, সকাল সন্ধ্যা পরিশ্রমে সে কি থাকে, উদ্বুদ্ধ হয়। কেন? তার সন্তানের জন্য কামাই করছে, সন্তানের ভালোবাসা তার অন্তরে আসার কারণে কষ্টসাধ্য সমস্ত কর্ম তার জন্য সহজ হয়ে যায়। যদি হজটা যে লক্ষ্যে আল্লাহ পাক দিয়েছেন, মানুষ যদি সেই মর্মটা অন্তর ভিতরে ধারণ করতে পারে, সেটা কি, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, আমার এই কষ্টটা তো কিছুক্ষণের, এই কষ্টটা তো শেষ হয়ে যাবে, কিন্তু এর বিনিময়ে আমি যা পাবো সেটি কত বড় অর্জন, পুরো দিনের উপরে চলার দ্বারা যে রেজাল্ট, যে ফলাফল, সেটা হলো জান্নাত লাভ করা।
ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। চূড়ান্ত কামিয়াবি আমার জীবনে লাভ হবে যদি আমি হজ্জে মাবরুর করতে পারি। এই ভাবনা যে অন্তরে ধারণ করে তার জন্য হজের ক্লেশ সহ্য করা একেবারে ইজি। এটা হচ্ছে এক নম্বর উত্তর, যে কষ্ট ক্লেশ হজের ভিতরে এটা থাকবে। আরেকটি বিষয় হচ্ছে মানব সৃষ্ট কষ্ট তৈরি করা। আগের কষ্টটা যেটা প্রথমে আমি আলোচনা করলাম, এটার ভিতরে কিন্তু মানুষের এটা এখনো যতই আপনি হ্যাঁ ফার্স্ট ক্লাস লাক্সারি প্রোগ্রামে যান, আপনাকে এই কষ্ট করতেই হবে। জি, এটা এটা এই ভিড়ের মধ্যে তো এটা সাথেও আপনারা- আছে। আমি বলছি এটা আমি দুই ভাগে ভাগ করছি এই কষ্টটাকে, এই কারণে যে এখন যতই সুযোগ সুবিধা থাক না কেন, কিয়ামত পর্যন্ত এর চাইতেও যদি আর 100 গুণ সুযোগ সুবিধা আনা হয়, তবু হজ কোনোদিন সহজ না। সহজভাবে আদায় করা সম্ভব হবে না, ক্লেশ কিছু না থাকবে। আর আল্লাহ পাক কুদরতি ভাবে এই হজের ভিতরে এতটুকু ক্লেশ রাখছেন, কারণ এর যে পুরস্কার, যা বিনিময়, যে রেওয়ার্ড, এটা অত্যাধিক বেশি। অত্যাধিক বেশি মানে কি? জান্নাত। নামাজ হলো জান্নাতের চাবি, ডাইরেক্ট জান্নাত না। রোজা জাহান্নাম থেকে মুক্তির ঢাল, ডাইরেক্ট জান্নাত না। কিন্তু হজ এটি এমন একটি ইবাদত যে ইবাদতের একজন মানুষ ডাইরেক্ট সে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং সবচেয়ে বড় অর্জন, এ জীবনের সবচেয়ে বড় অর্জন জান্নাতের কোয়ালিফাইড হওয়া, জান্নাতের জন্য, সেটি লাভ হচ্ছে হজের দ্বারা। সুতরাং এখানে এই ক্লেশটা থাকবে সর্বাবস্থায়। দ্বিতীয় পর্যায়ের যে ক্লেশ, কষ্ট, সেটা হলো মানব সৃষ্ট। যেমন আমরা জানি যে প্রতি বছর হজের কস্টকে বাড়ানো হয়। ওখানকার হোটেলের সার্ভিস, বিভিন্ন জিনিসের সার্ভিস, ম্যানেজমেন্ট ইত্যাদি ক্রমান্বয়ে এই সমস্ত উপাদানের মাধ্যমে, লজিস্টিক কার্যাবলীর অ্যাক্টিভিটিসের দ্বারা, প্রোগ্রামের দ্বারা এমন একটা মানে অসহনীয়, আনবেয়ারেবল বোঝা চাপিয়ে দেওয়া হয় যে যেখানে মানুষের নিজস্ব কোনো ওয়ে থাকে না। যেমন মনে করুন, হজে এখন আপনাকে আমাকে যে হিসাব তারা দিচ্ছে, আমেরিকা থেকে হজ করতে গেলে মিনিমাম আপনাকে $15,000 মতো প্রয়োজন। $15,000 কিসের জন্য? যদি আপনি হিসাব করেন প্লেনের ভাড়া সর্বোচ্চ $2,000 হতে পারে। এর চেয়ে তো কোনোভাবে $2,000 বেশি আমরা কল্পনা করতে পারি না, যে প্লেনের খরচের চেয়ে তো বেশি হওয়ার কথা নয়। নম্বর 2 হচ্ছে ওখানে হোটেল এবং থাকা খাওয়া বা কোরবানি, এগুলাকে সব যদি আপনি আনেন, তাহলে বেশির বেশি আপনি আরো $2,000 আপনার ম্যাক্সিমাম খরচ হতে পারে। আর এর সাথে আরো হাত খরচা ইত্যাদি কোরবানি সব নিয়ে আপনার আরো $1,000। অল টুগেদার $5,000 বর্তমান যে আয়োজন, যে প্রেক্ষিত, যে ব্যবস্থাপনা, 10 দিনের হজের প্যাকেজে $5,000 সুন্দরভাবে সুষ্ঠুভাবে হজ আঞ্জাম দেওয়া যায়। কিন্তু যেহেতু আমি এই ব্যাপারটা বলতে গেলে স্বাভাবিকভাবেই আমি আবেগপ্রবণ হয়ে যায় এবং অনেকটা আমি সেন্টিমেন্টাল আপনি বলতে পারেন হয়ে যায়, যে বর্তমান যে সৌদির যে রাজতন্ত্র, এটা এত বড় বেশি মারাত্মক যে তারা মুসলিম বিশ্বকে সঠিক ইসলামের পথে যাতে যাইতে না পারে, বরং মুসলিম উম্মার ঐক্যকে ধ্বংস করার যত ইহুদিবাদী প্ল্যান, সমস্ত ইহুদিবাদী প্ল্যান বাস্তবায়ন করছে দুইটা ফ্যামিলি। একটা হলো আলে সৌদ, যেটাকে আমি আমার ভাষায় বলি আলে এহুদ এরা। আর একটা হলো আলে নাহিয়ান, এরা হচ্ছে আলে শয়তান। এই দুটার কাজই হচ্ছে ওই ইবলিস মালাউন যে কাজ করে, এই দুইটার কাজ হলো পরিপূর্ণভাবে তাই। এজন্য আপনারা দেখবেন যে কত $বিলিয়ন অস্ত্র এই সৌদির রাজতন্ত্র কিনছে, মানুষকে দেখাইছে দেশের নিরাপত্তার জন্য। নিরাপত্তা কিছুই না, শুধু নিরাপত্তা তাদের রাজ ফ্যামিলিটাকে টিকায় রাখার। আর এত $বিলিয়ন, আপনি যদি 20 বছরের পরিসংখ্যান তালাশ করেন, দেখবেন কমপক্ষে $200 বিলিয়ন উপরে তারা অস্ত্র কিনেছে। এবং একটা গুলি পর্যন্ত এই যে জায়নিস্ট, যে বিশ্ব মানবতার দুশ্মন, রক্ত পিপাসু হায়না যে একটি রাষ্ট্র দুনিয়ায় সারা পৃথিবীর মানুষের শান্তিকে কেড়ে নিচ্ছে, অশান্তির অগ্নিকে সর্বদা প্রজ্বলিত করে রাখছে, মধ্যপ্রাচ্যকে অগ্নিকুণ্ডে পরিণত করে রাখছে, নিরাপত্তাকে প্রতিনিয়ত যারা নষ্ট করছে, মানবতাকে প্রতিনিয়ত যারা হত্যা করছে, তাদের বিরুদ্ধে একটা গুলি পর্যন্ত এই অভিশপ্ত রেজিম, সৌদির এই রাজ ফ্যামিলির একজন মানুষেও একটা গুলি পর্যন্ত চলে নাই। অথচ তারা মিসাইল মারছে কাদের বিরুদ্ধে? ইয়ামান, গরিব রাষ্ট্র, তাদের বিরুদ্ধে মারছে। আপনি দেখুন
এই যে আলে নাহিয়ানের যে ফ্যামিলি, এটাকে বলা হয় সেকেন্ড তেল আবিব। ইউনাইটেড আরব আমিরাত দুবাই, এটা হলো যে সেকেন্ড তেল আবিব। আপনি ওখানে গেলে দেখবেন এদের জন্য কত সুন্দর আয়োজন, আর তাদের দেশের এয়ারফোর্স সমস্ত কিছু হলো অন্যদের দ্বারা। এই জন্য দেখুন তারা আজকে হজের এতগুলো পয়সা তারা নির্ধারণ করছে কেন? এরা এই টাকাগুলো দিয়ে এই অস্ত্রের জন্য দিতে হবে। আমি তো মনে করি এক দেশের প্রেসিডেন্ট তার ফ্যামিলির জন্য যে কন্ট্রিবিউশন করছে এই বর্তমান রেজিম, কত বিলিয়ন ডলার, গত তারিখ আর এই তারিখ মিলায়া কমপক্ষে $6 বিলিয়ন শুধু গিফট দিছে। 6 বিলিয়ন, $6 বিলিয়ন গিফট দিছে। আপনি একটু খেয়াল করুন, যদি $1 বিলিয়ন যদি হাজিদের সেবার জন্য ব্যয় করা হতো, হাজিদের সেবার জন্য যদি ব্যয় করা হতো, হজের এই কস্টকে আপনি, আমি এটা ইয়াতে পরিসংখ্যানে পড়েছিলাম যে হজ উমরা থেকে তাদের রেভিনিউ 23% রেভিনিউ তারা হজে হাজিদের থেকে এবং উমরা যারা উমরা করতে যায় তার থেকে সরকারিভাবে আদায় করতেছে, তাদের টার্গেট। ওই জন্যে বিলিয়ন ডলার খরচ করতেছে খালি এই সুযোগ সুবিধা। আলহামদুলিল্লাহ সুযোগ সুবিধা তো আছে, কিন্তু এদের টার্গেট যদি খেদমতের টার্গেট হতো অনেক ইজি হতো। আমি কোনোভাবেই বিশ্বাস করি না যাদের খেদমত এদের টার্গেট। এটা সম্পূর্ণ আমাদেরকে আইওয়াশ করা হয় এবং তারা যাদেরকে লালন পালন করে ওদের মুখ থেকে এই ন্যারেটিভটা আমাদেরকে তৈরি করে দেওয়া হয়। আপনাকে একটা জিনিস এখানে বুঝতে হবে যে দেখুন, খ্রিস্ট জগৎ যখন ক্রিসমাস ডে আসে তারা কিন্তু তাদের মার্কেটে সমস্ত কিছুতে তাদের ডিসকাউন্ট দেওয়া শুরু করে। তারা কোথাও 70%, কোথাও 80%, মানে যতটুকু সম্ভব এই দিনকে কেন্দ্র করে তারা সাধারণ মানুষের জন্য তারা ছাড় দেয়, কারণ যীশু খ্রিস্টের এই জন্মের সময়, সুতরাং এটাকে উদযাপন করতে হবে। আর হজের ব্যাপারে যেখানে স্পষ্ট হাদিস রয়ে গেছে হাজিদেরকে থাকতে দিয়া তাদের কাছ থেকে ভাড়ার টাকা নেওয়া জায়েজ নাই, সেখানে এই রেজিম পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চ মূল্যের রেন্ট কালেকশন করতেছে আল্লাহর ঘরের মেহমানদের থেকে, আল্লাহর ঘরের মেহমানদের থেকে। আর এই টাকাগুলো নিয়ে কি করতেছে? এরা বিলাসী জীবন যাপন করতেছে। $500 বিলিয়ন দিয়ে ফ্রান্সে বাড়ি করবে। মিয়ামিতে কতগুলো একজন অ্যাম্বাসেডারের বাড়ি আছে। একজন অ্যাম্বাসেডার ছিল এখানে, ওর নাম ছিল বান্দর, আরবি বান্দর না বাংলা বান্দর। আপনি জিনিস চিন্তা করেন সেই 17টা বাড়ির একটা বাড়ি বিক্রি করছে $15 মিলিয়ন দিয়া, যে বাড়িতে থাকা সম্ভব হয় নাই। এই হলো একজন অ্যাম্বাসেডারের অবস্থা। তো এই পয়সাগুলো কি করে তারা তাদের বিলাসিতায় ব্যয় করে, আর্মস কেনার পিছে ব্যয় করে, ফুল কভারেজ ইন্স্যুরেন্স তাদের এই অভিশপ্ত রাজতন্ত্রের জন্য। এরা প্রত্যেকেই অভিশাপ পাওয়ার যোগ্য, এরা প্রত্যেকেই মুসলমানদের রক্তচোষা। এদের কোনো ধরনের অধিকার নাই, কিন্তু এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কারা? ওই মানুষগুলোই দিচ্ছে যারা গণতন্ত্রের কথা বলে, ওই মানুষ দিচ্ছে যারা মানব অধিকারের কথা বলে, ওই মানুষই দিচ্ছে যারা নাগরিক অধিকারের কথা বলে। এখানে নাগরিক অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, সাম্যতা নাই, কোন ধরনের গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কথা বলার কল্পনাও কে কোনোদিন ইঁদুরে পর্যন্ত কল্পনা করে না। সাথে সাথে আউট। যে দেশের হারামাইনের ইমামরা জেলে, যে দেশের অসংখ্য ইমাম কোরআন হাদিসের কথা বলার কারণে মৃত্যুর জন্য অপেক্ষা করছে, 17 জন এখনো ইমাম সৌদি আরবের, 17 জন, তার ভিতরে 3 জন ইমাম বাইতুল্লাহর ইমাম, তারা মৃত্যুর পর হওয়ার গুনছে জেলে। এটাই কি ইসলাম? এটাই কি ইসলাম? এরাই কি হবে হাজির খাদেম? এত বড় ইসলামের দুশ্মন, অথচ হজটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে যে এখন $17-15,000 দিয়ে আপনাকে হজ করতে হবে। দিক জানাই ওদের এই জাতীয় অর্থনীতির প্রতি, টাকা পয়সার প্রতি হাজিদেরকে শোষণ করার এই যে যেটাকে ম্যানিপুলেট যেটাকে বলা হয়, এটার জন্য এটাকে কেন করা উচিত? এটাকে উচিত হলো মুসলিম বিশ্বের জন্য আয়োজন করা, এই সৌদির হাত থেকে মক্কা মদিনাকে মুক্ত করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। যদি এটার জন্য কোনোদিন কোনো ইসলামিক ব্যক্তিত্ব তৈরি হয়, তাদের মাধ্যমে আলটিমেটাম দিয়ে ওদেরকে এদেশ থেকে উচ্ছেদ করে সমগ্র মুসলমানদেরকে নিয়ে মক্কা মদিনা এটাকে আলাদা করে নেওয়া এবং এই রাজাদেরকে আলাদা করে দেওয়া মক্কা মদিনা থেকে, এদেরকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত এই মক্কা আর মদিনা থেকে। এখানে মুসলমানদের সকলের সম্মিলিত প্রচেষ্টার দ্বারা বাহিনী তৈরি করে হাজিদের খেদমতের ব্যবস্থা করা। আজকে দেখুন, আমি গেছি ইটালিতে, ইটালির ভ্যাটিকান সিটি, যেখানে ক্যাথলিকদের হলো যে আপনার যেটাকে হলো মার্কাজ, সেন্ট্রাল,
ওইখানে 2.5 কিলোমিটার ব্যাপী যে সিটিটা ভ্যাটিকান সিটিকে একটা স্টেটের মর্যাদা দেওয়া হয়েছে। মক্কা মদিনাকে যদি একটা স্টেটের মর্যাদা দিয়ে আলাদা করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা মুসলমান দেশ মিলা, মুসলিম বিশ্বের সবাই মিলে এই খেদমত আঞ্জাম দিতে পারতো, এবং যতখানি সহজ করা যেত এই হজের ব্যবস্থাপনা তত সুন্দরভাবে করতে পারতো। প্রিয় দর্শক, আপনাদের ইসলামের জন্য ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন। আমাদের অনেক ভাই বোনেরা হজের নিয়ত করেছেন। বর্তমান বিশ্বে যে পরিস্থিতি, সেখানে হজে যাওয়া নিয়ে তারা সংশয় রয়েছে। আমরা আল্লাহ কাছে দোয়া করবো, আল্লাহ যেন প্রত্যেকের নিয়তকে সহি করে সুন্দরভাবে হজকে আদায় করার তৌফিক দান করেন, এবং আল্লাহর কাছে এই নিয়ত দোয়া করব আল্লাহ যেন হজটাকে সহজ করে দেন। হজটা হওয়া উচিত সহজ, কিন্তু এখন যে জটিলতা আমাদের পড়েছে, যেই সিস্টেমে করেছে, বিশেষ করে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপের থেকে যারা যাচ্ছেন হজে, খুব জটিলভাবে বিভিন্ন রকম সিস্টেমের মাধ্যমে প্রচুর পরিমাণ পয়সা, 20-25 হাজার ডলার নিচে হজে যাওয়াই কঠিন, এখন স্বপ্নে দেখা কঠিন। তো আল্লাহ সেই হজের মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়ার, আল্লাহর ঘর জিয়ারত করার, হারামানে শরীফে বারবার জিয়ারতকে তৌফিক দান করুন এবং সহজ করে দেন আমাদের হজকে। এই দোয়া রেখে আজকের মতন ইসলাম জীবন শেষ করছি, এবং আমরা আমাদের এই বাকি হজ আসা পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে হজের বিষয়বস্তু, হজ মাস্তা মাসাইল এবং হজ সংক্রান্ত আলোচনা করবো, এই আশা রেখে আজকে আমাদের ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।